ছেলে যার নাম মধুমঙ্গল হয়। মধুমঙ্গল বলছে, বাবা তাহলে আমি ভিক্ষা করতে যাই, আমি ভিক্ষা করে নিয়ে আসি। আজ আমরা মনের আনন্দে পিতা পুত্র মিলে অতিথিরূপী নারায়ণ সেবা দেব। কি বলি আপনাদের কাছে, ওই মধুমঙ্গল যে বাড়িতে ভিক্ষায় যায় তার আগেই কৃষ্ণ মধুমঙ্গলের রূপ ধারণ করে ওই বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে যায়। যে বাড়িতে মধুমঙ্গল যায় তার আগেই কৃষ্ণ ভিক্ষা করে নিয়ে চলে যায় মধুমঙ্গলের রূপ ধারণ করে। এই মধুমঙ্গল গিয়ে বলে, মা দুটি ভিক্ষা দাও, বাড়িতে অতিথি এসেছে, অতিথিরূপী নারায়ণ এসেছে, আমরা অতিথ সেবা দেব। কি বললি? একটু আগেই তো ভিক্ষা করে নিয়ে গেলি, আবার কোন লজ্জা ভিক্ষা করতে এসেছিস? যে বাড়িতে যায় সেই বাড়িতেই বকুনি খায়। মধুমঙ্গল ভাবছে, আমি তো আসি নাই, তাহলে এমনটি ঘটলো কেন? আর এক বাড়িতে গিয়ে দেখি, আর এক বাড়িতে মধুমঙ্গল উঠিল যখন, ওই মায়ের কাছে ভিক্ষা চাইল যখন কেঁদে কেঁদে, আমাদের বাড়িতে আশ্রমে অতিথি এসেছে, তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, নইলে যে অতিথি সেবা হবে না। বলে, মধুমঙ্গল তুই একটু আগেই আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে গেলি, আবারও ভিক্ষা করতে এসেছিস। মধুমঙ্গল করে মানা, আমি ভিক্ষায় আসি নাই। চুপ কর, মুনির ছেলে হয়ে এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা বলছিস তুই? একটা বাঁশের লাঠি নিয়ে ওই বাড়ির মালিক মধুমঙ্গলকে তাড়া করিল। মধুমঙ্গল দৌড়াতে দৌড়াতে যমুনার কিনারায় গেল। প্রাণের ভয়ে যমুনা নদীর কিনারায় গেছে। তখন প্রায় সন্ধ্যা লাগবে ভাব, মনে মনে ভাবছে, অতীত সেবা আমাদের দ্বারাই হলো না, আমি তো কারো বাড়ি ভিক্ষা পেলাম না, তাহলে কি দিয়ে অতীত সেবা দেব? তবে এই যমুনার উপারে যাই, হয়তো ওখানে গেলে ভিক্ষা পাবো। ওই যমুনা নদী পার হয়ে কোমর জল, ওই কোমর জল দিয়ে পার হয়ে যমুনা নদীর ওপারে গিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করতে শুরু করলেন। অনেক ভিক্ষা পেলেন, অনেক ভিক্ষা পেয়েছে। মধুমঙ্গল মনে মনে ভাবছে, এতেই আমার অতীত সেবা হয়ে যাবে আমাদের। এখন বাড়িতে যাই, ভালো করে পুটলি করে মাথায় নিয়ে আবার যখন যমুনা নদী পার হইতে যায়, এমন সময় কৃষ্ণ গিয়ে যমুনারে কয়, ও যমুনা, তোমারে পরিমাণা এই মধুমঙ্গল যেন চাল ডাল নিয়ে এই যমুনা নদী পার হয়ে যেতে পারে না, চাল ডাল নিয়ে যেন আশ্রমে যেতে না পারে, এটা আমার আদেশ রইল। যমুনা ঠিক কথা মতো তাই কাজ করলেন। মধুমঙ্গল মাথায় চালের পুটলি, চাল ডালের পুটলি নিয়ে যমুনা পাড়ি দিয়েছে। আসার সময় ছিল কোমর জল, ধীরে ধীরে জল বাড়তে শুরু করলেন। অমনি কৃষ্ণের কথা মতো যমুনা উতাল পাতাল করছে, বড় বড় ঢেউ উতলে উঠছে। বড় একটা ঢেউ এসে মধুমঙ্গলের মাথার থেকে সেই পুটলি ভাসিয়ে দিয়ে গেল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি। রিক্ত হস্তে মধুমঙ্গল আশ্রমে গিয়ে উপস্থিত। বাবা, আমি তো কোথাও ভিক্ষা পেলাম না বাবা। সমস্ত কথা যখন খুলে বললেন, পিতা বললেন, ওরে তাহলে আমাদের দ্বারাই মনে হয় আর অতিথি রূপী নারায়ণ সেবা দেওয়া হলো না, আমরা যে সেবাবাদী অপরাধী হয়ে গেলাম, কি উপায় করি? মধুমঙ্গল বলছেন, একটা উপায় আছে বাবা। কি উপায়? চলো 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 বাবা, তোমারে জানাই একটা উপায় আছে। ও গো পিতাই, আমি তোমায় বলতে চাই। কি উপায় আছে বল? চলো দুই বাপ বেটা মিলে আজ আমরা চুরি করতে যাব, চুরি করে নিয়ে এসে আমরা অতীত সেবা দেব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বাপ বেটা মিলে দুইজন
চুরি করতে গেল এক গৃহস্থের বাড়িতে গিয়ে মধুমঙ্গল শীত কাটিল। সন্দীপনী মণি বাইরে, শীত কেটে মধুমঙ্গল ভিতরে প্রবেশ করেছে। চাল ডাল তরি তরকারি নিয়ে বাবার কাছে পাচার করছে। বাবা একটা পোটলা বেঁধেছে। বাবা ডাক দিয়ে বলে, মধুমঙ্গল এটাই। মধুমঙ্গল আর লাগবে না, হয়ে গেছে, এতে আমাদের অতীত সেবা হয়ে গেছে। যেমনি পুনরায় মধুমঙ্গল বাইরে বেরিয়ে আসার জন্য মাথা ঢুকিয়ে দিয়েছে, ওই মাথা ধরে শান্তিপুনি মণি টান দেবে, এমন সময় বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেল, ওই বাড়ির মালিক দেখতে পেল আমার বাড়ির থেকে চুরি করে নিয়ে চোর পালিয়ে যায়। অমনি কিন্তু ঠ্যাং দুটো ধরে দিলেন বাড়ির মালিক। বাড়ির মালিক টানে ভিতরের দিকে, শান্তিপনি মণি টানে বাইরের দিকে। দুই টানাটানির মধ্যে পড়ে গেল মধুমঙ্গল চুরি করতে গিয়ে। এখন মধুমঙ্গল বলছে, বাবা আমরা যদি ধরা পড়ে যাই তাহলে জগতে তোমার কলঙ্ক হবে, তুমি কাউকে আর মুখ দেখাতে পারবে না বাবা। তাই আমি তোমার সন্তান হয়ে, পুত্র হয়ে আমি তোমাকে একটা আদেশ দিতে চাই। কি আদেশ? যে তুমি আমার মুন্ড কেটে বাড়িতে নিয়ে যাও। আমার মুন্ডটা কেটে তুমি বাড়িতে নিয়ে যাও, আমার দেহটা পড়ে থাকবে, আর দেহ থাকলে তো চিনতে পারবে না, আর তোমার কলঙ্ক জগতে হবে না। পিতা বলছে, তাই কি কখন হয় রে? ইতিহাস আমাকে ক্ষমা করবে না। পরশুরাম নিজের মায়ের মুন্ড কেটেছিলেন বলে আজও তাকে ইতিহাস ক্ষমা করেনি। আর আমি পিতা হয়ে যদি পুত্রের মুন্ড কেটে নেই, কোনোদিন ইতিহাস আমাকে ক্ষমা করবে? মধুমঙ্গল বললেন, পিতা এই নচ্ছর দেহ তো পড়েই থাকবে। সন্তান হয়ে আমি যদি পিতার জন্য এতটুকু করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব। আমার প্রাণ যায় যা, যেন আমার পিতার কোনো অসম্মান জগতে হয় না হয়। তুমি কৃপা করে আমার মুন্ড কেটে নিয়ে যাও। অমনি সন্দীপনে মণি ধারালো অস্ত্র নিয়া নিজের সন্তানের মুন্ড কেটে আশ্রমে গেল নিয়া। হরি বল, হরি বল, হরি বল। ওই মুন্ডটা ঘরের মধ্যে লুকায়া রাখিল, ওই চাল ডাল তরি তরকারি দিয়ে সুন্দর করে পারস তৈরি করিল। তবু চোখে জল ফেলে না। নিজের সন্তানের কাটা মুন্ড লুকিয়ে রেখে আজ সন্দীপনী মণি তিনি নিজ হাতে রান্না বাড়ি করে পারস তৈরি করেছে। অতিথিদেরকে ডাক দিয়ে বললেন, আমার পারসের ব্যবস্থা হয়ে গেছে। কৃষ্ণ সবাইকে ডাক দিয়ে বললেন, চলো এখন স্নান করিতে যাই। স্নান না করে কেমন করে সেবা করব বলো নাই আমায়। এই কথা বলিয়া কৃষ্ণ, নারদ, ব্রহ্মা, শিব, বিষ্ণু এই পাঁচজন স্নান করতে গেল। সঙ্গে সঙ্গে সন্দীপনী মুনিও গেলেন। আর ওই বাড়ির মালিক শুধু দেহটা পেয়েছিলেন, মুন্ড পায় নাই, তাই চিনতে পারে নাই। ওই দেহটাকে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। কৃষ্ণ যখন যমুনার জলে স্নান করছে, ওই দেহটা ভাসতে ভাসতে কৃষ্ণের কাছে যখন এসেছে, কৃষ্ণ অন্তর্যামী, তিনি তো সব জানেন। ডাক দিয়ে বললেন, সবার ঠাই এই শুধু দেহটা দেখছি, মুন্ড কোথায়? এর মুন্ড যদি এখন পাওয়া যায় তাহলে একে আবার পুনরায় বাঁচিয়ে দেওয়া যায়। মুন্ড কোথায় পাবো? এই কথা শোনা মাত্র সন্দীপনী মণি দুই চোখের জলেতে ভাসিয়া কৃষ্ণের কাছে সমস্ত কথা বললেন, কাঁদিয়া কাঁদিয়া। কি কি ঘটেছে সব বললেন। কৃষ্ণ বলেন, ছদ্মবেশী কৃষ্ণ বললেন, তাড়াতাড়ি নিয়ে এসো তোমার সন্তানের মুন্ড, তাড়াতাড়ি নিয়ে এসো। সন্তানের মুন্ড নিয়ে গেলেন।
কৃষ্ণ নিজে হাতে সেই সন্তানের মুন্ডটা ওই ধরের সঙ্গে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে ধরের সঙ্গে মুন্ডু জোড়া লেগে গেল। কৃষ্ণ ডাক দিয়ে ব্রহ্মাকে বলে, তাই এ ব্রহ্মদেব, অতীত সেবায় কোনোদিন কারো প্রাণ যায় নাই, আই তোমার কাছে মিনতি জানাই, তুমি কৃপা করে এর আবার পুনরায় প্রাণ দাও। আবার ব্রহ্মা মধুমঙ্গলের প্রাণদান দিল। সবাই মিলে একসঙ্গে দেখো সেবাতে বসিল। সেবাই যখন বসে, ওই সেবায় সঙ্গে সঙ্গে স্বর্গে ঘন্টা বাজতে শুরু করলে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। স্বর্গে যখন ঘন্টা বেজে যখনই উঠিল, সবাই ছদ্ম মূর্তি পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করিল। কৃষ্ণ বললেন, গুরুদেব, তোমাকে পরীক্ষা করার তরে এসেছিলাম তোমার আশ্রমের পরে, তুমি পরীক্ষায় পাশ করেছো, বলো আমার কাছে কি চাও? শান্তিপুনি মুনি বললেন, আমাকে দিবি? তাহলে দে, আমি যুগে যুগে আমি যেন তোর গুরু হতে পারি, আমি যুগে যুগে তোর গুরু হতে চাই। এই তো বলি চুরি করে যারা ভগবান সেবা দিল, তারাই দেখো তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করিল। চুরি করে সেবা দিল বলে স্বর্গে ঘন্টা বেজে যায়। তাহলে চুরির বিদ্যার চাইতে বড় বিদ্যা কোথায় আছে ভাই? এই দিকে রাবণ রাজা সীতাকে করিল চুরি। কি বাবা চুরি করে নাই? সীতাকে চুরি করে নিয়ে গেল কে? রাবণ রাজা। এই চুরি করে নিয়ে গিয়েছিল বলে রাবণের সমস্ত বংশ উদ্ধার হয়ে গিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে রাবণও উদ্ধার হয়ে গিয়েছিলেন। কেন? ওই যে চুরি করেছিল বলে। কাকে? সীতাকে। এই তো আমারে প্রথমবারে করেলাম আয়োজন। ও সাধু বাবা, তুমি শুনলে বুঝি মনেরই মতন, তোমার কাছে প্রশ্নমালা করে খেছি দান। যে মূর্তির পূজা করো সে বাধা দেয় নাই, তুমি বাধা দিলে কেন? তুমি তো মালিক। মূর্তি পূজা যদি অধম হয়, বলবে আমার ঠাই। সেই অধমের পূজা করে তোমার কি লাভ হয়, জানিবারও চাই। সাধু সঙ্গ নিলে নাকি জীবে মোক্ষ প্রাপ্তি হয়, তবে আমার কেন সাধু সঙ্গ করে মোক্ষ হলো না, বলবে এ সভায়। তাই বলি, সমস্ত কিছু বাদ দিয়া চোরের দলে যাও মিশিয়া। যদি মুক্তি পেতে চাও, যদি ভগবানের কৃপা পেতে চাও, তাহলে আমার মতো তুমিও সাধু চোর হইয়া যাও। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তবে থাক থাক, বেশি বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাই আমার কাব্য আলোচনা। প্রথমবারে বেশি বলবো কি কারণ? বেশি বলে দোষী আমি হব কি কারণ? সেই কারণে প্রথমবারে আর দরকার নাই, অল্পে অল্পে আমি আসর ছেড়ে যাই। এখানেতে রাখলাম আমার মতো ভাব আমি এখন সঙ্গ করি। একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। গ্রাম বাংলার সুনামধন্য শিল্পী বিভূতিভূষণ সন্ন্যাসী, তিনার সঙ্গে আজকে আমার গান। সুন্দর এই অনুষ্ঠানের আপনাদের চরণধুলি কোরাবার একটা সুযোগ করে দিয়েছেন আমাদের সঙ্গে যিনি আজকে রয়েছেন। দুদিনের দুলি
একবার ফিরে চলো ঘরে। আমরা শুনলাম আজকে যিনি চোরের ভূমিকায় তিনি বললেন পূব আকাশে সূর্য উদয় হয়েছিল, পশ্চিমে অস্ত গেল, আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। দেখতে দেখতে এই দিনটা চলে গেল। সামনের একটা দিন আছে, এটাকে আগামী দিন বলা হয়। এই দিনটা আসবে কি না আসবে সেটা জানা বড় কঠিন। এই দিনটা কখন আসবে, কিভাবে আসবে, কারণ তুমি তো ঘুমিয়ে আছো। জেগে উঠে যদি সূর্য দেখো তাহলে তোমার ইহকাল, না দেখলে পরকাল। হরে কৃষ্ণ। তাই মহাজন বললেন, ওরে কত লেনা দেনা বেচা কেনা রে, ওরে মায়া মোহের মায়াই ঘেরা এই সংসারে, একবার ফিরে চলো ঘরে। একবার ফিরে চলো ঘরে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। কেহ মাতা কেহ পিতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তন, পরিজনার কতই পরিচয়। কেহ মাতা কেহ পিতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কীর্তন, পরিজনার কতই পরিচয়। ছায়া
ছায়া ছবি মায়া অভিনয় অভিনয় গো ওরে সংসার জীবন নাট্য রঙ্গ মঞ্চ পহরে রে মুসাফি একবার ফিরে চলো ঘরে ও মন ফিরে চলো ঘরে ঘটিলে পরিবার পরিবে তখনই হয় সেই সম্পর্কেরই সে থাকে না আর সম্পর্কের একটু একটু করে কথা বলে বাবা। আজকে বিভূতি চোরার কথায় দাঁড়িয়ে তার কথার জবাব না দিলে বলবে কথার জবাব দিল না। 4 মাস ধরে আমার আশ্রমে থেকে তার মধ্যে কতটুকু জ্ঞান বা গুণ আপনারা বুঝতে পারলেন কথার মধ্যে। শুধু একটুখানি বোঝার ভুল যে আমি অল্প কথায় বলে দিলে মিটে যেত। গানটা এই কারণেই গাইছি, আমি এই বিভূতি চোরাকে রামায়ণ শুনিয়েছি। এই রামায়ণ লিখেছেন বাল্মীকি মুনি, বাল্মীকি ঋষি। হরে কৃষ্ণ। তিনি ছিলেন একজন পাকা চোর। তিনি সাধু হলেন, না সন্দীপনী মণি তিনি চুরি করে অতীত সেবা দিলেন। চুরি করে করেই তো সবকিছু পাওয়া যায়। আমি চুরি করেছি, আমার অপরাধটা কি? এইটুকু তার জিজ্ঞাসা, এটাই প্রশ্ন। মা ঘটিলে পরিবার পরিবে তখনই হয় সম্পর্কের সে থাকে না আর সম্পর্কের সেই লেশ। তোমার প্রয়োজন, তাই তুমি প্রিয়জন। হরে কৃষ্ণ। অপরাধ নেবেন না মা। এই যে পিতা মাতা সন্তানের জন্য কত কষ্ট করে, কত খাটাখাটনি করে, কত পরিশ্রম করে খাবার জুগিয়ে তাদের বাড়ি ঘর বানিয়ে দিয়ে একতলা দুতলা বাড়ি হয়ে গেল। ওই বাড়িটায় কয়েকটা রুম করা হলো, তার মধ্যে একটা রুম মনে মনে বাবার জন্য করা হয়েছিল। বুড়ো বাবাটা যে থাকবে সেটার জন্য করা হয়েছিল। কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলে ওই বুড়ো মানুষটাকে গিয়ে বারান্দায় থাকতে হয়। কেন? ওটা পরিবারের জন্য, ওটা প্রিয়জনদের জন্য। এটা তোমার
কর্ম ছিল, তুমি কর্ম করেছো, সেই কর্মের ফল কি? না তোমাকে একদিন বারান্দায় চলে আসতে হবে। যে সন্তানের জন্য খেটে খুঁটে তুমি এত কিছু করলে, সেই সন্তানের এতটুকু অনুশোচনা হবে না যে আমার বৃদ্ধ বাবাটা বাইরে থাকলে এই ঠান্ডার দিনে প্রচন্ড কষ্ট পাবে? কারণ তুমি যেটা করছো এটা সংসার। এই সংসারের সংটা সেরে যদি সারবস্তুটা বুঝতে পারবে, সেই দিন এই দুটো হাত তোমাকে গোবিন্দ সেবার জন্য, অতীত সেবার জন্য যদি চুরি করতে হয়, সেই হাত দুটো গোবিন্দ ধরে পার করে নিয়ে যাবে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। রত্নাকর দস্যু আপনারা এটা সবাই জানেন, তাই ছোট করে বলি। যেদিন থেকে চুরি করা বাদ দিলেন, ব্রহ্মা সহ নারদাদি ওই দস্যুর সামনে যায়। সারাদিনে দস্যু ডাকাতি করতে পারে নাই। প্রথম বৌনির দুইজন সামনে দেখা যায়, বড় একটা অস্ত্র নিয়ে, একটা ধারালো বড় রামদা নিয়ে সামনে দাঁড়িয়ে গেল। বেটারা যা যা আছে বের করে দে, আর নাহলে এখনই তোদের কেটে মেরে তোদের কাছে যা আছে নিয়ে যাও। সাধুর বেশে ব্রহ্মা নারদ ডেকে ডেকে কয়, এই যে আমাদের মেরে কি লাভ হবে বলো মহাশয়? বলে কেন? আমি আমার সংসার চালাচ্ছি, এই যে তোমাদের কাছ থেকে চুরি ডাকাতি করে জানিয়ে যাব, তা দিয়ে আমার সংসারে পরিজন, আমার পরিবার, আমি তাদের লালন পালন করব। তোমার তো অপরাধ হবে, এই অপরাধের ভাগী তো তারা হবে না। বলে কেন হবে না? আমি 10 টাকা কামিয়ে নিচ্ছি, 1 কেজি চাল কিনে নিচ্ছি, এই চাল খেয়ে সবাই ভাগ করে খেয়ে যদি জীবন বাঁচাতে পারে, আমি যে পাপ করছি বলে একবার গিয়ে শুনে আসো। তারা নেবে না। রত্নাকর গিয়ে বাবার কাছে ডেকে ডেকে কয়, এই যে প্রতিদিন মার্ডার করি আমি, এই যে প্রতিদিন ডাকাতি করি, তাতে নাকি আমার পাপ হয়, তা আমার এই পাপের ভাগী তো তুমিও হবে বাবা, বলো। বাবা জবাব দিলেন, তোর পাপের ভাগী তো আমি হব না বাবা, আমিও তোকে জন্ম দিয়েছিলাম। আজকে তুই যেমন আমাকে খাওয়াচ্ছিস, আমি বুড়ো হয়েছি, বৃদ্ধ হয়েছি, তা আমাকে যেমন খাওয়াচ্ছিস, আমি একদিন তুই ছোট ছিলি, সেদিন আমার মতো ইনকাম করতে পারতি না, আমি তোকে খাইয়েছি। কই আমি তো তোর কষ্টের ভাগী বা দুঃখের ভাগী, আমি তো আমার অন্যায়ের ভাগী, অপরাধের ভাগী তোকে হতে বলি নাই। তাই তুই যা পাপ করছিস, আমি সেই পাপেরও ভাগী হব না। আমি তোর এই পাপের ভাগী হব না। মায়ের কাছে রত্নাকর গেলে রত্নাকর মাকে ডেকে ডেকে কয়, মা ওই একই কথা বললেন, আমি তোকে আমার বুকের রক্ত দিয়ে মানুষ করেছি, তোকে তো চোর বানানোর জন্য নয়। আজকে তুই পাপ করে আমাকে খাওয়াবি, সেই পাপের ভাগী আমি হব না। তুই যদি কোনো পুণ্য করতি, পুণ্য সঞ্চয় করতি, সেই পুণ্যের ফলে আমার জীবনটা ধন্য হতো। আমি তো চাইনি, আমি কামনা করিনি এমন একটা পুত্র আমার হবে, তাই আমি তোর পাপের ভাগীদার হব না। রত্নাকর গিয়ে তার স্ত্রীকে বললেন, তাহলে তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, তুমি নিশ্চয়ই আমার পাপের ভাগীদার হবে। তার স্ত্রী বললেন, আমার বাবা যেদিন তোমার হাতে তুলে দেয়, সেই দিন আমার দেহ মন প্রাণ আমি তোমায় সঁপে দিয়েছি, আমার সমস্ত কিছু দায়ভার আমি তোমার উপরে দিয়েছি। তুমি আমাকে খাওয়াবে, পড়াবে, আমাকে ভালোবাসবে, সবকিছু দায়িত্ব তোমার। তা আমাকে খাওয়াতে গিয়ে তোমার এখন পাপ হবে না পুণ্য হবে, সেই দায়িত্ব আমার নয়।
রত্নাকর তার ছেলে মেয়েকে বলল, তাহলে তোমরা তো আমার ওরসজাত সন্তান, তোমরা নিশ্চয় আমার পাপের ভাগী হবে। তারা বলল, আমরা তো এই পাপ করতে বলিনি, আমাদের জন্ম দিয়েছ আমাদের বড় করতে, আমাদের লালন পালন করতে, তোমার যা কর্তব্য তা আমাকে করতে হবে, তাই তুমি চুরি করে খাওয়াবে না, ডাকাতি করে খাওয়াবে, এই পাপের ভাগীদার আমরা হব না। রত্নাকর আবার ফিরে গিয়ে ওই সাধু দুটোর কাছে, তাদেরকে বেঁধে রেখেছিলেন লতা পাতা দিয়ে। সাধু দুজন ওভাবেই রয়েছে। সাধু দুজনের পায়ে পড়ে গেলেন, আমি সারা জনম বড় ভুল করেছি, এই ভুল এই পাপ আমার আর কোনোদিনই হয়তো মোছন হবে না। আজকে তোমরা দুজন যেহেতু আমার এই জ্ঞান চক্ষু ফুটিয়ে দিলে, আমি যা পাপ করেছি সব পাপের ভাগী আমাকে একাই হতে হবে। আজ তোমরাই আমাকে উপদেশ দাও কিভাবে আমার এই পাপ খণ্ডন হবে। সাধু দুজন বললেন, শোনো, তোমার পাপ খণ্ডন হবে। তুমি আজ থেকে মুখে রাম নাম জপ করো, রাম 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 জপতে থাকো। তার রত্নাকর সারা জীবন মানুষ মেরেছে, তাই রাম হয় না, রাম বলতে গেলে হয় মরা 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 মরা। সাধু দুজন বললেন, তুমি এক কাজ করো, এই মরা মরা শব্দটাই একসাথে জপতে থাকো, মরা মরা মরা, এইভাবে জপ করতে করতে রাম 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 যোগ হবে। যেদিন পূর্ণ রাম নাম তোমার বদনে হইবেই উচ্চারণ, মনে করবে তোমার পাপের হইবে খণ্ডন। রত্নাকর ওই গাছের তলায় বসে পড়লেন, সাধু দুজনকে ছেড়ে দিয়ে ওই গাছের তলায় মরা 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 শব্দ জপ করতে থাকলেন। রত্নাকরের গায়ে উই পোকার ঢিপি লেগে গেছে, মাটি তুলে 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 ঢিপি করে ফেলেছে। যেই গাছটার তলায় বসে মরা মরা শব্দ জপত, ওই গাছটা মরে শুকনো ডাল, মরা গাছ খাড়ো হয়ে আছে। যেমন ওই পোকার ঢিপি থাকলে মাটির ফুটো থাকে, ওই রকম ফুটো আছে, ও দিয়ে শ্বাস প্রশ্বাস বলছে। এমনি করে 12 বছর মরা মরা জপে, হঠাৎ করে রাম নাম তাহার হয়ে গেল মুখে। একদিন হঠাৎ করে আবার ওই পথ দিয়েই ব্রহ্মা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছে কোথা থেকে একটা যেন মধুর শব্দ ভেসে উঠছে, রাম নাম ভেসে উঠছে। গিয়ে দেখে ওই যে রত্নাকর দস্যু, যাকে বলেছিল রাম নাম জপ করো, সে মানুষের আকৃতি নাই, মাটির ঢিপি, ওখান থেকে রাম নাম জপ হচ্ছে। তাই তো প্রভুর কৃপা হলো তোমার রেজা নাই, নামের চেয়ে বড় কিছু এ দুনিয়ায় নাই। এবারে আরো 2-4টা কথাবার্তা বলি, আর গানটাকেও শেষ করি। সাধু বললেন, চোরের ঠাই তুমি কেন চুরি করছো, ওই ঘর থেকে বেরিয়ে আসো। আরে বোকা, তোর পাপ হবে, এটা বাধা দিলে কেন? তোমার তো বাধা দেওয়ার কোনো উচিত হয় নাই, তুমি বাধা দেওয়ার কে? তুমি আমাকে শিখালে একজন মালিক আছে, তাহলে ওই নশ্বর মূর্তি, মাটির মূর্তি, যা কথা বলে না, যা নড়াচড়া করে না, হাসে না, কাঁদে না, সে কেন আমাকে বাধা দিল না? এইটা তার জিজ্ঞাসা। ঘটিলে পরিবার পরিবেশ
তখনই হয় সম্পর্কের থাকে না আর সম্পর্কের আমি কেন বাধা দিলাম না? শোনো শোনো, আমি বাধা দেইনি। আমি তোমাকে শুধু বলেছি ঘর থেকে বেরিয়ে চুরি করতে হয় না, এটা সাধুর কর্তব্য পালন করা। এবার জিজ্ঞাসা করলে তাহলে তো ওই ঠাকুর আমাকে বাধা দিতে পারতো, আমি ঠাকুরের সবকিছু চুরি করছি। আমি আপনাদের দিয়েই বোঝাই, ওকে বোঝানো যাবে না। ও তো চোর, ওকে বোঝানো যাবে না, আপনাদের দিয়ে বোঝাই। কি মনে করুন কোনো মনের ভুলে কারো একটা জিনিস হাত দিয়ে তুলে ফেললাম, আমার তো মনে হয় কারো একটা গাছের ডালে হাত দিতেও মনের মধ্যে একটা সাড়া দেয়, দেয় না? হাত দিচ্ছি কি না কি বলে, হয় না? ওমা হয়তো একটু হাত তুলুন দেখি, রাধে রাধে। এটা ওই বিভূতি চোরারও সাড়া দিয়েছিল। আমি যে চুরি করব, আমি যদি ধরা পড়ে যাই, তাই ঘুমানোর পরে চুরি করেছে, ঘুমের ঘরে চোর। ওকেও সাড়া দিয়েছে। কে বলে সাড়া দেয়নি? কে বলে বাধা দেয়নি? তোমার দেহের মধ্যে পঞ্চ আত্মা, তোমার এজা নাই। এই পঞ্চ আত্মার এক আত্মা তোমায় মানা করেছে, তুমি তাহা মানো নাই। আরেকজন বলছেন আরে হাত দিস না। এই দুটো কি? এই যে দেহের মধ্যে বললো না 6 জন চোর আমার আরো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই মদ মাৎসর্য এরা দুজনের, এদের মধ্যে ছিল ধৈর্য। এরা তোমাকে করলো মানা, হ্যাঁ বেটা গোসাইয়ের ঘরে চুরি করিস না। তাই তুমি একটা সুযোগ খুঁজছিলে, তাহলে তো তুমি প্রথম দিনেই গিয়ে চুরি করতে পারতে। তোমার মধ্যেও ভগবান আছে, তোমারে জানাই। তবে সুকর্মের সময় থাকে সঙ্গে, কুকর্মেতে নাই। তোমার সঙ্গে এই সময়টুকুই থাকবে না, তুমি যখন একটা মন্দ কাজ করবে। হ্যাঁ, তাহাকে স্মরণ করিয়া যদি সদা সর্বক্ষণ চলো, চোর থেকে উদ্ধার হবে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। আপনারা একটা গল্প শুনেছেন নিশ্চয়ই। এক সাধু ঘুরতে 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 পাড়া ভরে ভিক্ষা করতে করতে, যেমন এই যে বললো না ভিক্ষা করে, এরকম ঘুরতে 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 এক পাড়ার মধ্যে ঢুকে গিয়েছে। ওই পাড়ায় মোট 50খানা বাড়ি, 50টা বাড়ি, 50 বাড়ির 50 জন বেটা ছেলেই ডাকাত। ওই পাড়ার নাম হয়েছে ডাকাত পাড়া। ডাকাত পাড়ায়, ডাকাতের পাড়ায় ঢুকে গেলে সাধুকে ধরে ফেলেছে, সবাই ডাকাতি করে, এটা সাধু জেনে গিয়েছে। তাই বেটা তোকে আর যেতে দেওয়া যাবে না, তুই আজকে থেকে আমাদের পাড়ায় থাকবি। তা পাড়ায় থাকলে এই নিয়ম মতোই চলতে হবে। আমরা যে ডাকাতি করতে যাই, আমাদের এই ডাকাতি দলের সঙ্গে গিয়ে মিশে ডাকাতি করে আমাদের সঙ্গে থাকতে হবে, নইলে এই যে আমাদের হেসো বটি তো দেখতেই পাচ্ছি, সেগুলো দিয়ে কেটে ফেলবে। সাধু ভয় পেয়ে গেলেন, কারণ ডাকাতরা তো মেরে ফেলবে। সাধু বললেন বাবা তোমাদের সর্দারকে। এবার ডাকাতের সর্দার তো লাফ দিয়ে সামনে চলে এলো, এসে বলছে আমি সর্দার। বলে আমি তোমার দলে যাব, কিন্তু একটা নিয়ম, আজকে থেকে সর্দার পরিবর্তন হবে। কি হবে? আজকে কিভাবে ডাকাতি করব, একজন সর্দার হবে, কালকে উনি পাল্টে আরেকজন হবে।
এইভাবে সবাইকে একদিন করে সর্দার বানাতে হবে, তাহলে আমি তোমার সঙ্গে গিয়ে ডাকাতি করব। সাধু এই কথা বললে ডাকাতের সর্দার বলল, ঠিক আছে, আমরা 50 জন তোমাকে দিয়ে 51 জন, এই 51 জন একদিন করে আমরা ডাকাতের সর্দার পরিবর্তন করব। তাহলে আজকে আমার নিয়মে ডাকাতি করতে যেতে হবে, চলো রাত্রেবেলায় সবাই বন্দুক পিস্তল যা আছে সব কিছু নিয়ে ডাকাতি করতে যাব। রাতের বেলায় অন্ধকারে একদল চোর ডাকাতি করতে ঢুকে গেলেন এক পাড়ায়। ডাকাতি করে এসে সারাদিন সব চোর ডাকাতরা ঘুমায়, আর সাধু কি করে, ওই পাড়া ভর্তি যত তুলসী গাছ গঙ্গা পেয়ে গেছি ওইগুলো একটা একটা করে তুলে একটা একটা করে মালা বানায়। এরকম করে প্রতিদিন সর্দার পাল্টাতে একদিন ওই সাধুর দিন পড়ে গেছে। কি ওই দিন সাধু হবে সর্দার। সাধু সবাইকে সকালবেলায় ডেকে ডেকে বলল, শোন, আজকে দিনের বেলায় ডাকাতি করতে যাব, তা সবাইকে প্রস্তুত হতে হবে, রেডি হতে হবে, সকালবেলায় উঠে চলে আসবা। কি আজকে আমি সর্দার, তো আমার কথা মানতে হবে। সাধু যখনই সর্দার হয়ে গেল, ওদেরকে আদেশ করলো সর্দারের হুকুম তো মানতে হবে। প্রতিদিন যে যেভাবে বলেছে চুরি করো, এইভাবে যাও, ওই বাড়িতে ঘেরা করো, এইভাবে সাধুর মতো সাধু 50 দিন কাটিয়ে 51 দিনের দিন সাধুর যখন পালি পড়েছে, আজকে দিনের বেলায় ডাকাতি হবে। এতদিন তো রাত্রে ডাকাতি করেছি, তা তোমরা সকালবেলায় আসবে। সকালবেলায় এলেই বলছে সবাই মাথা ভিজাও, ভালো করে জল দিয়ে মাথাগুলো ভিজাও। ভিজালেই সাধু একটা নাপিত ডেকে নিয়ে এসছে। ওই শিলমশাই বলছে, এক কাজ কর, সবার মাথা ন্যাড়া করবি, সবার মাথা ন্যাড়া করে পিছন দিকে একটা করে আমার মতো টিক্কি রাখবি সবাইকে। এবার সবাইকে মাথা ন্যাড়া করে টিক্কি যখন রেখে দিয়েছে, সবাইকে বলতে, যা সবাই গিয়ে গঙ্গায় স্নান করায়। গঙ্গায় স্নান করে এলেই সাধু বলছে, আসনে বস, এই যে সাদা কাপড়, এই সাদা কাপড় পর। সাদা কাপড় পরিয়ে একটা করে তুলসী মালা গলায় পরিয়ে দিয়ে বলে, এগুলো অস্ত্র শস্ত্র বেঁধে দিচ্ছি, কিন্তু যত্ন করে রাখবি, আজকে ডাকাতি করার জন্য এগুলো অস্ত্র শস্ত্র দিচ্ছি। এবার সবাইকে মালা পরিয়ে তিলক দিয়ে সাজিয়ে বলছে, নে আজকে কামান হবে একটা খোল, হ্যাঁ, আজকের পিস্তল হবে করতাল। এইগুলো নিয়ে, খোল করতাল নিয়ে সবাই মিলে এবার সাধু আগে আগে যাচ্ছে, সর্দার পিছনে পিছনে সবাই খোল করতাল বাজাচ্ছে। আর সবার মুখে সাধুর সঙ্গে সঙ্গে একটাই নাম হচ্ছে, সাধু যা হুকুম করছে, যে আমি যা বলি তাই বলবি। এবার নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোল বাজছে, করতাল বাজছে, সাধু আগে আগে নাচছে। এবার চোরগুলো বলছে, বেটা কোন দিক দিয়ে নিয়ে যায়, যে পথ দিয়ে যাচ্ছে এই পথে বিপদ আছে তো। বলে, আজকে এই পথ দিয়ে যাব, আমি সর্দার, আমার কথা মতো চলো। বলো, সাধু পরশুদিন ওই যে রাজার বাড়ি ডাকাতি করে গেছি, আবার আজকেই যাব ওই পথ দিয়ে, আমাদের চিনে নেবে তো। বলে, বেটা চিনে নিক আর না চিনে নিক, আজকে আমি সর্দার, আমার কথা মতো চল। ওই যে কীর্তন করতে করতে যাচ্ছে, ওই কীর্তনের আওয়াজ রাজবাড়িতে পৌঁছে গিয়েছে। এখন রাজা রানী দুজনের কানেই যখন কীর্তনের আওয়াজ পৌঁছে গিয়েছে, জীবনে যা কোনোদিন না হয়, ওই পাড়ায় চোর ডাকাতের ভয়ে লোক আসে না। আর ওই পাড়া দিয়ে, ওই রাস্তা দিয়ে হরির নাম হচ্ছে। রাজা আর রানী দুজনে গলায় গামছা নিয়ে, কাপড় নিয়ে একদম ওই রাস্তার মধ্যে যে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আর এদিকে চোরের দল, ডাকাতের দল, হরে কৃষ্ণ 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 হরে। পরম সৌভাগ্য, এতগুলো সাধু একসঙ্গে। আজকে কোথায় আছো? তাড়াতাড়ি এদের বরণ করে নেওয়ার জন্য, এদের বরণ করে নেওয়ার জন্য সবকিছুর জোগাড় করো। সাধুর কাছে গিয়ে রাজা মশাই হাত জোর করে কয়, আমার গৃহে অতীত রূপে তুমি ক্ষণকাল থাকো দয়াময়। আমি আজকে সাধু সেবা দেব, এটা আমার মনে বাসনা জেগে গেল। তাই আমি রাজা হয়ে করি মিনতি, সাধু হয় অগতির গতি, তাই কৃপা করে আমার গৃহে একটু সেবা করো।
সাধু হরিনাম করতে করতে ওই 50 জন ডাকাত নিয়ে, কারণ তারা তো আর ডাকাত নাই, আজকে সাধুর পোশাক, তা সবার ভিতরে একটা ভয় আছে। রাজা এই যে ভিতরে ঢোকালো, একজনকেও যদি চিনতে পারে যে আমি ডাকাত, তাহলে সব কটারই আজকে শেষ। সবাই পিছনে পিছনে থাকে, সাধু থাকে আগে, আর সবার মধ্যেই একটু করে ভয় খানা জাগে। এবার রাজার বাড়ির আয়োজন, সবার জন্য পরিপূর্ণ সেবার একটা আয়োজন করে দিয়ে সেবায় বসাইল। রাজা রানী গলবস্ত্র হয়ে সেবায়, জিজ্ঞাসা করে না কেমন হয়েছে, তা সবাইকে আপ্যায়ন করছে। রাজা রানী নিজেরা বাতাস করছে পাখা দিয়ে। এবার সেবার পরে যেমন বৈষ্ণবদের দক্ষিণা দেয়, রাজার বাড়ির দক্ষিণা এক একজনের হাতের মধ্যে যখন সোনা রূপা হীরা মোহর ঢেলে দিচ্ছে, এবার ডাকাতগুলো সব এক এক করে মনে মনে চিন্তা করছে, এগুলো তো দিচ্ছে, পকেটে বললেই মনে হয় আমাদের পিটানো শুরু করে দিবে, আমরা তো ডাকাত। সাধুর চরণ ধুলি নিয়ে যখন রাজা মাথাতে তুলিল, সাধু তখন জয় রাধে রাধে বলে হরি ধ্বনি দিল। জয় জয় রাধা গোবিন্দ দেবানন্দ একবার হরি বল হরি বল হরি বল। এই দেখিয়া 50 চুর ধরে সাধুর পায়, আজ থেকে এমন ডাকাতি করবো আমরা, আর আগের জগতে ফিরে যাব না গোসাই। যেই চুরি করলে পরে আত্মার শান্তি মেলে, আজ তুমি ওগো সাধু সেই দীক্ষা দিলে। হ্যাঁ, জীবনে কোনোদিন আমরা এইরকম আদর যত্ন আপ্যায়ন পাইনি, তবু আবার রাজবাড়ি। তাই আজকে থেকে চুরি ডাকাতি ছেড়ে আমরা তোমার দলের হয়ে যাব। আমরাও নগরে নগরে গিয়ে হরির নাম বিলাবো। সারা জনম ভরে ওগো সাধু যা করেছি পাপ, তুমি তোমার গোবিন্দকে বলে দাও যেন করে দেয় সে মাপ। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ঘটিলে পরিবার পরিবেশ, তখনই হয় সম্পর্কের থাকে না আর সম্পর্কের রিলে। ওরে যেদিন শেষ নিঃশেষে হবে নিঃশ্বাস, ওরে যেদিন শেষ নিঃশেষে আমার মিশবে নিশ্চয়, ওরে সেদিন সঙ্গে কি আর পাব রে মুসাফি, একবার ফিরে চলো ঘরে। দুদিনের দুনিয়ারে এ মুসাফি, ফিরে চলো ঘরে। নিতাই গৌর হরিবল 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 হরিবল।
পড়িয়া প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে ভ্রমে সাহারা হরিণী মরে মরিচিকায়। এই যে আমরা সংসার করছি, মহাজন এটাকে তুলনা করলেন কিসের সঙ্গে? প্রবল পিপাসার বেগে একটা হরিণ যখন ছুটতে থাকে, কোথাও জল না পায়, তখন ছুটতে ছুটতে বনের বাইরে চলে যায়। বনের বাইরে গেলে দূরে দেখে মরিচিকা, মানে বালির মধ্যে যে চিকচিক করে একটা জ্যোতি বেরোয়, জোনাকির মতো চিটমিট চিটমিট করে রোদের আলোতে একটা জ্যোতি হয় না, এটাকে মহাজন মরিচিকা বললেন। দূর থেকে ঝলমল করছে, তার রোদ্রের তাপে মনে হচ্ছে একটা জলের ঢেউ খেলছে, দোল খেলছে। এটা দেখে হরিণ ছুটতে ছুটতে ওই জলের লোভে ছুটে যায়, কিন্তু এত ক্লান্ত হয়ে যায় আর ফিরে আসার পথ থাকে না। হরিণী ওই তক্ত বালুর চরে তার নিজের প্রাণ ছুটতে ছুটতে বিসর্জন দেয়। তেমনি তুমিও আমিও, আমরা সংসারের জন্য ছুটতে 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 নানা রকম কাজে কর্মে ব্যস্ত থাকতে থাকতে আমরা ওই হরিণীর মতো ছুটতে ছুটতে কার কখন কোথায় দিন শেষ হয় আমরাও বুঝতে পারি না। তেমনি এই যে দেহের মধ্যে পঞ্চ আত্মা, যারা তোমার এই দেহটা চালাইতেছে, তারাও তোমার মতো ব্যস্ত হয়ে ছুটছে। কেন? তারা ব্যস্ত হচ্ছে কেন? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচজন তোমার সঙ্গে আছে। তুমি যখন যা করছো তাই করছে। মনে করো এই পঞ্চ আত্মার এইরকম 5 জায়গায় বসে 5টা বাসনা রয়েছে। কান ভাবছে আমি কখন এর সঙ্গে যাব, একটু হরিনাম শ্রবণ করব। নাসিকা ভাবছে কখন আমি একটু কৃষ্ণ নামের ঘ্রাণ শুনবো, কখন গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। একবার ওই নাসিকা দ্বারা ভেতরে আসবে। আর আমি যে এই মানুষটার ভেতরে রয়েছি, আমি আর ভেতর থেকে উদ্ধার হব, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি সেই দিন পাবো। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। তোমার চোখ দুটো বলছে কবে আমার সেই দিন আসবে। এই মানুষটা কবে আমাকে একটা সাধুর সামনে নিয়ে যাবে। আমি দু চোখ ভরে ওই সাধুর চরণ দর্শন করব। সাধুর দর্শন করতে করতে কৃষ্ণ নাম লইতে লইতে 2 নয়নের 1 বিন্দু জল যদি ঝরাতে পারি সাধুর পায়, তাহলে আমার মানব কুলে এসে এই দেহে প্রবেশ করা সার্থক হবে। হরিবল হরিবল। এগুলো তোমার আত্মার খোরাক, এগুলো তুমি চুরি করে পাবে না। হরে কৃষ্ণ। এগুলো একমাত্র সাধু সঙ্গ করলেই পাওয়া যাবে। পরমাত্মার সঙ্গে জীবাত্মাকে একদিন মিশতে হবে, ততদিন পর্যন্ত তুমি এই ভবে রবে। তা যেমন দেহটা একদিন আত্মা পাল্টাবে, তুমি পাল্টালে তো যেতে পারবে মন। আত্মা না হয় পাল্টে যাবে, আমি তো পাল্টালাম না। অহিংসা ছেড়ে, চুরি ডাকাতি ছেড়ে যেদিন
এই মন সাধু হবে, সাধুর বাজারে যেতে পারবে। সাধু যেদিন কৃপা করবে সেই দিন রাই কিশোরীর কৃপা হয়। নিতাই গৌর হরিবল হরিবল। অমন ফিরে চল ঘরে। দুদিনের দুনিয়া রে ও মুসাফির, একবার ফিরে চলো ঘরে। যেমন কর্ণ বলছে, চক্ষু বলছে, নাসিকা বলছে, তেমনি এই জীবটা বলছে, হে মানুষ আমি তো তোর মধ্যে আছি, তুই আমাকে না নিয়ে গেলে আমি যেতে পারছি না। ওই যে দেখ হাজার হাজার সাধুগণ তারা হরি নাম করছে, তারা মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছে, তুই আমাকে নিয়ে চল। আমিও গিয়ে তাদের সঙ্গে আমার এই জীবটা নেড়ে নেড়ে একবার বলি, হা কৃষ্ণ গোবিন্দ তুমি আমায় কৃপা করো দয়া। ওরে কত লেনা দেনা বেচা কেনা রে, এসে করলি মায়া মোহ সংসারে মুসাফির, একবার ফিরে চল ঘরে। আমার 10টা ইন্দ্রিয়র মধ্যে আমার এই দেহের এই চামড়াটাও পড়ে মা। এই চামড়াটা ডেকে ডেকে ওই জীবাত্মা গুলোকে কয়, ওরে ওরে মানুষ, ওরে মানুষ আমাকে একবার নিয়ে চল। আমি ওই হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব যেই পথ দিয়ে হাঁটে, আমি ওই পথে গিয়ে একবার গড়াগড়ি দিই, আমার এই অঙ্গে সাধুর চরণ ধুলি বাকি হরিবল।
পড়িলে প্রবল পিপাসায় বাড়ি ভ্রমে ছুটে সারা হরিণী মরে মরি চিকা ওরে পাগল বিজয় কান্দে ওই বাড়ির আশায় রে। ওরে পাগল বিজয় কান্দে বাড়ির আশায় রে। ওরে সংসার মায়া মরু শহরে অমন ফিরে চল ঘরে মন রে ফিরে চলো ঘরে দুদিনের দুনিয়ারে মুসাফির অমন ফিরে চলো ঘরে মন রে ফিরে চলো ঘরে অমন ফিরে চলো ঘরে। শোনো শোনো অভিভূতি তোমারে জানাই চুরি তোমার বাহ্যিক কর্ম ইহা সার্থিক মতে কয় স্বার্থ ছেড়ে শুনো দিয়া মন আমি তোমারে জানাই যেদিন তুমি দেহ মন প্রাণ সঁপে দেবে সেই দিন তুমি গুরু চিনবে তাই গুরুর কর্ম গুরুর মন্ত্র যদি সদাই জপিবে তোমার পঞ্চরিপু পঞ্চ আত্মা তারা আপনি বশ হবে। তুমি যদি চুরি করো আমি করি কেন মানা কারণ আমার জন্য যেমন বাবার সঙ্গে তুমি নিজেই বর্ণনা দিলে আমি কি বুঝাবো তুমি তো সবই জ্ঞানী এইটুকু বুঝলে না যে অতীত সেবা দেওয়ার জন্য চুরি করলো পাপ হয় ৬৪ প্রকারের অপরাধ তার মধ্যে কয়েকটা জায়গা ফাঁক দিয়ে গেছে তোমার এই দিকটা জানার একটু বাকি আছে। বিপদকালে রণক্ষেত্রে ব্যবসায় যদি কেহ মিথ্যার আশ্রয় লয় সেইখানেতে পাপ হয় না তুমি শোনো দয়াময়। এরকম জেনে শুনে যদি চুরি করার মতো চুরি করতে পারো যদি না ধরা পড়ো হ্যাঁ চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা ওই যে তুমি কথা বললে সন্দীপনী মণি তার পুত্রকে কাটিল
বলো বলো ওইখানে সে ধরা কি পড়িল। এটা তোমার অন্তরেতেও তোমার পুত্রের মায়া আছে। যদি তুমি পুত্রের মায়া কাটতে পারো তবে যাবে গোবিন্দের দেশে। এখনই বৃন্দাবন যেতে বলবা বেটার বউটা ঘরে, নাতিটা ছোট্ট কি করে যায়। তাই এই মায়া মমতা কাটো, এটা দিয়ে বুঝিয়েছে তুমি পুত্র কাটো। তোমার আত্মাকে একমাত্র তুমি যদি বোঝাতে চাও তাহলে একাকী গোবিন্দের নাম গুণগান গাও। তুমি বললে আমাকে তোমার গোবিন্দ সারা দিল না। হ্যাঁ দিয়েছে। দেহের মধ্যে বিবেক নামে যে আত্মাটা, এই আত্মাটা আগে সারা দিয়েছে। আমি যে চুরি করছি এখানে আমার হচ্ছে ভুল, তাই তোমার ভয় জেগেছিল, তুমি সেটাকে মানো নাই। কারণ এই জীবনটা তোমার এইভাবে যাবে তুমি এটাই ভেবেছো, তুমি পরে কালের কথা ভাবো নাই। হরে কৃষ্ণ। তামা সবাই অনেকেই তো রয়েছেন দাঁড়াতে বললে কেমন হয়ে যায়।